ইউক্রেনে পাঠানোর জন্য অস্ত্র সহায়তা প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জেলেনস্কির মস্কোতে হামলা চালানো উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউস কর্মকর্তা বলেছেন, চলমান যুদ্ধে রাশিয়ার জয় অনিবার্য বলেও মনে করেন ট্রাম্প। ইউক্রেন রাশিয়ার মধ্যে অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। এদিকে যুদ্ধে সহায়তার জন্য এর মধ্যেই ইউক্রেনে অস্ত্র পাঠানো হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আনানেয় জার্মানি কাজ করছে বলেও জানান তিনি। তবে অস্ত্র পাঠালেও কিয়েভ মস্কোতে হামলা চালাক তা চান না ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় অবশ্যম্ভাবী বলে মনে করেন ট্রাম্প। তার ভাষায় বড় অর্থনীতি ও সামরিক শক্তির কারণে জয়ের পথেই মস্কো। এর মধ্যেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবন্ধ আর ন্যায় ভিত্তিক শান্তি প্রতিষ্ঠায় যৌথ কাজ চালানোর প্রত্যয় জানান তিনি। এদিকে বড় ধরনের মন্ত্রিসভা পরিবর্তন করেছেন জেলেনস্কি। অর্থমন্ত্রী ইউলিয়া সিরিডেঙ্কো হবেন ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রী স্মিহাল হবেন প্রতিরক্ষা মন্ত্রী। 2008 সালে ভারতের কেরালা রাজ্যের পালাক্কারের মেয়ে নিমিষা প্রিয়া পাড়ি জমান ইয়েমেনে। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে গিয়েছিলেন নার্স হিসেবে কাজ করতে। একসময় ঠিক করেন নিজেই ক্লিনিক খুলবেন। সেই সূত্রে 2014 সালে ইয়েমেনি নাগরিক তালাল আব্দ মাহাদির সঙ্গে আলাপ হয় তার। ইয়েমেনের আইন অনুযায়ী ব্যবসা করার জন্য সেদেশের একজন অংশীদার প্রয়োজন ছিল প্রিয়ার। 2015 সালে মাহাদের সঙ্গে মিলে নতুন ক্লিনিক খোলেন প্রিয়া। এরপর শুরু হয় দুই অংশীদারের মতবিরোধ। পরিবারের অভিযোগ, সঙ্গী হওয়ার বদলে মেহেদি হয়ে ওঠেন নির্যাতক। প্রিয়ার অর্থ ও পাসপোর্ট ছিনিয়ে নেয় মাহদি। প্রিয়া হয়ে পড়েন বন্দী। 2017 সালে একটি পানির ট্যাঙ্ক থেকে মাহাদির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হত্যার অভিযোগে গ্রেফতার হন প্রিয়া। 2020 সালে রাজধানী সানার একটি আদালত প্রিয়াকে মৃত্যুদণ্ড দেন। এরপর সাহায্য চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বারস্থ হয় প্রিয়ার পরিবার। ইয়েমেনের জেলে বন্দী অভিবাসী এই নারীকে বাঁচানোর সব রকম চেষ্টা করে ভারত সরকার। মেয়েকে বাঁচাতে ভারত সরকারের বিশেষ অনুমতি নিয়ে 2023 সালে ইয়েমেনে যান প্রিয়ার মা। সেখান থেকেই ভারত সরকারের কাছে একাধিকবার মেয়েকে বাঁচানোর আর্জি জানান তিনি। 2023 সালে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার সাজা বহাল রাখে। এরপর দেশটির প্রেসিডেন্ট মৃত্যুদণ্ডের অনুমোদন দেন। ভারত সরকার আইনজীবী নিয়োগ করলেও সফলতা আসেনি। এদিকে হাউথি নিয়ন্ত্রিত সানায় ভারতীয় দূতাবাস না থাকায় কূটনৈতিক প্রচেষ্টাও সীমিত হয়ে পড়ে। 16 জুলাই মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল প্রিয়ার। তবে এর রায় 18 জুলাই পর্যন্ত স্থগিত করেছে ইয়েমেন সরকার। ভারত সরকার বলছে, প্রিয়ার প্রাণ বাঁচানোর একমাত্র উপায় এখন নিহত পরিবারের সম্মতি আদায় করে ক্ষতিপূরণ দেয়া। এজন্য সময় চেয়েছিল নয়াদিল্লি, যা আপাতত মিলেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে 2000 ন্যাশনাল গার্ড সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। একে গুরুত্বপূর্ণ বিজয় বলে আখ্যা দিয়েছেন মেয়র ক্যারেন ব্যাস। অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে গত মাসে শহরটিতে 4000 সেনা মোতায়েন করে পেন্টাগন। ট্রাম্পের ওই পদক্ষেপের পর শুরু হয় তীব্র সমালোচনা। মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা 4000 ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে 2000 সেনা প্রত্যাহার করা হচ্ছে। অভিযানের উদ্দেশ্য সফল হওয়ায় এই সিদ্ধান্ত বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের। তবে এই ঘোষণা আসার পরই প্রশ্ন উঠেছে, মিশন সফল হওয়া বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। সেই সঙ্গে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়ে আবারও বিতর্ক উস্কে দিয়েছে হেগসেথের এই দাবি। তবে প্রত্যাহারের পরও শহরে থেকে যাবে আরো 2000 ন্যাশনাল গার্ড সদস্য এবং প্রায় 700 মেরিন সেনা। পেন্টাগনের ভাষ্য, অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পত্তি রক্ষা করাই তাদের দায়িত্ব। সে লক্ষ্যেই সেনা মোতায়েন করা হয়েছিল বলে জানানো হয়। শহরের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এখন সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান হেগসেথ। এদিকে পেন্টাগনের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ বিজয় বলে আখ্যায়িত করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস। তার দাবি, কয়েকদিনের জন্য মাত্র কয়েক বর্গমাইল এলাকায় সহিংসতা হওয়ায় পুরো শহরে সেনা নামানো ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়। বরং লস অ্যাঞ্জেলেসকে রাজনৈতিক পরীক্ষার ক্ষেত্র বানানো হয়েছে বলেই মনে করেন তিনি। সেদিক থেকে সেনা প্রত্যাহারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শহরটিতে। যদিও এখনো সেনা মোতায়েন অব্যাহত থাকায় আপত্তি থেকেই যাচ্ছে স্থানীয় প্রশাসনের। এর আগে জুনে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট অভিবাসী বিরোধী অভিযান চালায়। এর প্রতিবাদে শহর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দেন। গভর্নর গ্যাভিন নিউজমের স্পষ্ট আপত্তি থাকা সত্ত্বেও আদালতের রায়ে সেনা নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখেন ডোনাল্ড ট্রাম্প।